হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শিক্ষকদের বাধ্যতামূলক টেট, এটা শোনার সঙ্গে সঙ্গে প্রায় 25 লক্ষ প্রাথমিক শিক্ষক থ্রু আউট অ্যাক্রস দি কান্ট্রি এবং প্রাইমারি এবং আপার প্রাইমারি নিয়ে সারা ভারতবর্ষে প্রায় 51 লক্ষ শিক্ষক শিক্ষিকা এর এই শিক্ষকদের বাধ্যতামূলক টেট, যেটা কিনা 1 সেপ্টেম্বর 2025 জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস মনমোহন স্যারের ডিভিশন বেঞ্চ থেকে যে ফাইনাল ভার্ডিক্ট, তার সরাসরি দে হ্যাভ বিন স্কেপগোটেড। সহজ ইংরেজিতে দে হ্যাভ বিন স্কেপগোটেড, অর্থাৎ যে শিক্ষক শিক্ষিকারা 20 বছর আগে, 22 বছর আগে, 25 বছর আগে তারা দি দেন স্ট্র্যাটেজি, দি দেন শিডিউল অনুযায়ী তারা পাস করেছেন, দি দেন শিডিউল নিয়ে তারা ক্রস করেছিলেন, পাস করেছিলেন, ক্র্যাক করেছিলেন পরীক্ষা, তাদেরকে আবার টেট দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। এবং এই বিষয়ে নিঃসন্দেহে লালজি বার্মা মহোদয়, যিনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, লালজি বার্মা মহোদয়, তিনি একেবারে শীত দাঁড়া সোজা করে বলেছেন যে যিনি রায় দিয়েছেন, যদি তিনি নিশ্চয়ই একটা অ্যাডভোকেটের পরীক্ষা দিয়ে পাস করেছিলেন, তিনাকে যদি বলা হয় যে ভাই তুমি আরেকবার পাস করো, তিনি পারবেন? এটা আমি বলছি না, এটা সংসদে দাঁড়িয়ে শীতকালীন অধিবেশনে সমাজবাদী পার্টির টিকিটে জেতা লালজি বার্মা মহোদয় একেবারে পরিষ্কারভাবে দ্বর্থহীন ভাষায় স্পিকারের সামনে চোখে চোখ রেখে কথা বলেন, যেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং উদ্বেগের। কেন না, যেভাবে শিক্ষকদের সঙ্গে কোনো পার্টি না করে, কোনো রাজ্যকে পার্টি না করে, শুধুমাত্র মহারাষ্ট্র এবং আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট এবং মহারাষ্ট্রে একটা প্রাইমারি এডুকেশন এবং এনসিটিকে চারজনকে রেখে যে পরিমাণভাবে এই যে অর্ডারটা দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে আমাদের মাথার উপর, আমার মাথার মধ্যে করে দেওয়া হয়ে প্রভু তোমার চরণতলে, এরকম মানসিকতা আমরা পোষণ করি। কিন্তু স্বাধীন ভারতের নাগরিক হিসেবে মৌলিক অধিকার আছে আমাদের যে কোনো বিষয়ে কথা বলার, যে যে বিষয়ে কথা বলেছেন লালজি বার্মা মহোদয়। এখন প্রশ্ন হচ্ছে, 0 আওয়ারে প্রায় 16 জন মতো এমপি এই টেট নিয়ে কথা বলেছেন। আবার ম্যাটার আন্ডার রুল 377, এখানেও 4 জন এমপি তারা সোচ্চার হয়েছেন। DK অরুণা বিজেপি তেলেঙ্গানা থেকে, আবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির পুষ্পেন্দ্র সরোজ, আবার অন্ধ্রপ্রদেশের তেলুগুদেশম পার্টির পুট্টা মহেশ কুমার, আবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির উৎকর্ষ বার্মা মাধুর, যিনারা রুল 377 সূত্র প্রয়োগ করেছেন, যেটা ম্যাটার আন্ডার রুল 377, যেটা 18ই জুন 2024 ইনিশিয়েট হয়েছে। সেই বিষয়ে তারা কিন্তু বলেছেন। এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে MK স্ট্যালিন মহোদয়, তিনি পরিষ্কারভাবে আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন, প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়েছেন। তিনি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করে বলেছেন যে যেহেতু আপনারাই 2017 সালে অর্ডিন্যান্স নিয়ে এসলেন, তাই ওটাকে খণ্ডন করার, আবার পাল্টা অর্ডিন্যান্স আনার সমস্ত রেসপন্সিবিলিটি আপনাদের। কীভাবে করবেন, কেন করবেন, দ্যাট ইজ নট আপ টু মি। যেহেতু আপনারাই এনেছেন, আপনারাই এটাকে অর্ডিন্যান্স নিয়ে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছু যে করা হচ্ছে, তাহলে এর ফাইনাল পার্সপেক্টিভ কী, এর ফাইনাল প্রসিডিংস কী হবে, এটা কোন জায়গায় ঠেকবে? তাহলে কি শিক্ষক শিক্ষিকাদের টেট আর দিতে হবে না, নাকি কোনো পজিটিভ রেনফোর্সমেন্ট আসবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো অর্ডিন্যান্স নিয়ে আসবে? তার এখনও পর্যন্ত কোনো সারা শব্দ আমরা দেখছি না। শুধু দুটো মাত্র আশার আলো আছে, রে অফ হোপ। কি আশার আলো? না, এই ম্যাটার আন্ডার রুল 377 সূত্র যে লিস্টিং হয়েছে, সেই লিস্টিংয়ে 206 নম্বরে নাম আছে শ্রী পুট্টা মহেশ কুমারের, এবং 207 নম্বরে নাম আছে শ্রী উৎকর্ষ ভার্মা মাধুরের, যিনারা দুজনই ম্যাটার আন্ডার রুল 377 সূত্র প্রয়োগ করেছেন। এবং অন্তত এইটুকু আমরা জানতে পেরেছি
বা জানতে পারবো যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী সম্মানীয় ধর্মেন্দ্র প্রধান মহোদয় তিনি অত্যন্ত এই বিষয়ে কিছু না কিছু রিপ্লাই দেবেন। কারণ একটা নিয়ম হচ্ছে যে ম্যাটার আন্ডার রুল 377-এ তাকে অবশ্যই কিছু না কিছু তাকে রিপ্লাই দিতেই হবে। কারণ আমি আপনাদেরকে রিপোর্টটা দিই, 18ই জুন 2024 থেকে যবে থেকে এই নিয়মটা লাগু হয়েছে, 18ই জুন 2024 আজ পর্যন্ত 2482টি এই ম্যাটার আন্ডার রুল 377 লিস্টিং হয়েছিল। সেখান থেকে এ পর্যন্ত রিপ্লাই হয়েছে 1720টা, এখনও পর্যন্ত 762টা পেন্ডিং অবস্থায় আছে। তাহলে মনে হতে পারে তাহলে 206 নম্বর বা 207 নম্বরে তাহলে এগুলো কি আলোচনা হবে বা রিপ্লাই দেবেন ধর্মেন্দ্র প্রধান মহোদয়, যিনি আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আছেন, সম্মানীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তার পার্সপেক্টিভ কী হবে? তাতে কি সেন্ট্রাল অর্ডিন্যান্স নিয়ে আসার ব্যবস্থা করবে, না অর্ডিন্যান্স নিয়ে আসবে, নাকি আদৌ যেহেতু ওনারাই 2017 সালে অর্ডিন্যান্স নিয়ে এসে শিক্ষকদেরকে কোট আনকোট প্যাঁচে ফেলেছে, তাহলে ওনারাই কি আবার অর্ডিন্যান্স নিয়ে এসে শিক্ষকদেরকে কোট আনকোট শান্তি দেবে? আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, কীরকম কিন্তু একটা ঠান্ডা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। কারণ ধর্মেন্দ্র প্রধান মহোদয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি শুধুমাত্র বিহারে এসে আমাদের পশ্চিমবঙ্গে এলওপির সঙ্গে দেখা করেন এবং পশ্চিমবঙ্গে এলওপি ওনার কথাটাকে শুধুমাত্র একটা প্রেস মিটিং করে বলেছেন। উনি কিন্তু কিছু বলেননি। শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয় উনি কিন্তু কোনো কিছু বলেননি। তবে বিভিন্ন শিক্ষক সংগঠন কিংবা বিভিন্ন রাজ্যের সঙ্গে ওনার সঙ্গে দেখা হয়েছে, উনি শুধু আশ্বাস দিয়েছেন মাত্র। তা শুধু আশ্বাসে কি নিঃশ্বাস আছে, না শুধু আশ্বাসে বিশ্বাস থাকবে? এই মুহূর্তে তাহলে আমাদের কাজ কি? মনে রাখতে হবে এই মুহূর্তে ভাই কে টিএমসি করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, ওগুলো ভুলে যান। আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, যখন দরজা দিয়ে কোনো দুঃখের খবর বা কোনো খারাপ খবর ঢুকবে তখন জানলা দিয়ে সমস্ত XYZ পার্টি বেরিয়ে যাবে। তাই এখন পার্টি ভুলে যান। এই মুহূর্তে পরিচয় হচ্ছে আমাদের শিক্ষক। আজকে যদি আপনি বেঁচে যান যে ভাই আমি সেকেন্ডারি, আমি হায়ার সেকেন্ডারি টিচার, কালকে হয়তো ন্যাশনাল এডুকেশন পলিসি লাগু হবে। আজকে আপনি দিলেন 150 নম্বরের টেট, কালকে বলবে 180 নম্বরের টেট দিতে হবে। তাই সবার সম্মিলিত কনসলিডেটেড স্ট্রাগল, একটা আয়রন হ্যান্ডেড স্ট্রাগল, রেড হ্যান্ডেড স্ট্রাগল এমনভাবে করতে হবে যাতে সরকারকে বুঝিয়ে দিতে হবে যে শিক্ষকদের মধ্যে ইউনিটি আছে এবং সেই ইউনিটির ধাক্কায় এতটাই জোর হবে যে জোয়ারের মতো করে সরকারের উপর আছড়ে পড়বে। তারা কিন্তু সরকার অর্ডিন্যান্স নিয়ে আসতে বাধ্য হবে। সেই পথেই কিন্তু আমাদের হাঁটতে হবে। এছাড়া কোনো উপায় আছে কি না রিভিউ পিটিশনের পরে বোধ করি আমার জানা নেই। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।